সাবমেশন কন্টেইনার 5 মূলত বিশ্বের সামগ্রিক বেসামরিক বিমান চলাচলকে এক সূত্রে গেঁথে রাখার কাজটি করে ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দেশে বিমানের ক্যাপ্টেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে 10টা উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে আসার ব্যবস্থা করে থাকে কার্ডিয়াক রেসকিউ ইউনিট। এবং এরা প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ নিজ নিজ জায়গায় অবস্থান নিয়েছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ। আজকের এই নিরাপত্তা অনুশীলনে অনসিন কমান্ডার নির্বাহী পরিচালক হযরত শাহজালাল একই সাথে এএসপি কাউসার আহমেদ সাগরের নেতৃত্বে 4টি প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি এলাকা সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত। না আপনি এভাবে বলতেছেন, আপনি না ফুটেজ দেবেন, আমাকে রেখে দিবেন, আপনি সেক্টরকে আরও নিরাপদ ও যাত্রী সেবার মান আরও উন্নতি করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে আমি আবার যারা যারা এই মহড়ায় অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকটা ইউনিটের নাম ধরে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার সিভিল এভিয়েশন সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছে আজকের এই মহড়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। মেডিকেল সাপোর্ট টিম আপনারা ভালো কাজ করেছেন, অনেক সুন্দর করেছেন, হেলিকপ্টারও খুব সুন্দরভাবে উঠিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সব প্রতিটা সদস্যকে, ক্রু এবং প্যাসেঞ্জার, আমি ক্যাপ্টেন আনিসের নেতৃত্বে দেখতে পাচ্ছি ক্রুদেরকে, সবাইকে ধন্যবাদ। এবং যারা যাত্রী হিসেবে ছোটোখাটো ক্ষুদ্রতা না নিয়ে আমরা যেন বড় উদ্দেশ্যে সবাই কাজ করি। এখানে আমাদের জাতীয় ন্যাশনাল ইন্টারেস্টটাকে যেন আমরা ধরে রাখি না, জাতির স্বার্থটাকে সবার আগে নিতে হবে। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ বা কোনো পার্টিকুলার সংস্থার স্বার্থ থেকে আমার দেশের স্বার্থ, আমার জনগণের স্বার্থ এবং আমার যাত্রীর সন্তুষ্টিটা আমাদের সর্বোচ্চ অধিকার দিতে হবে এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের দিতে হবে। এটা মাথায় রেখে ছোটোখাটো ক্ষুদ্রতা পরিত্যাগ করে একসাথে মিলেমিশে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ করার জন্য আমাদের ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়েছে এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই নতুন বাংলাদেশ